ওয়েলকাম সবাইকে, ওয়েলকাম সবাই। কেমন আছেন? আশা করি ভালো আছেন, সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আশা করি। আবার বেঁচে আছি বলে সবার সাথে আবার দেখা করতে আসলাম। যদি হয়তো বা মরে গেতাম আর আসা হতো না। তো আমার ফেসবুক বন্ধুরা অনলাইনে কে গেছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান, সবার সাথে কথা বলি, ভালোবাসা দিই, ভালোবাসা নেব, অনেকটাই এনজয় করব। হাই দাদা, কেমন আছেন? থ্যাংক ইউ। কেমন আছেন? আব্দুল রাহিম দাদা, ওয়েলকাম, থ্যাংক ইউ। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো কিরকম হাল অবস্থা চলছে বলুন। এসকে আফ্রিদি, কি খবর? অনেক ভালো। কি করো? এই তো তোমার কথা কবার জন্য আবার আইলাম। আর কি করবো কও? কি করার আছে? কি করবো কও? কেমন আছেন? অনেক অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? তুঙ্গ বাড়ি কোনে? আঙ্গবাড়ি আসাম। তুঙ্গ বাড়ি কই? তুমি কেমন আছো? আমি অনেক অনেক ভালো আছি গো। তুমি দোয়া এবং আশীর্বাদ, তুমি ভালোবাসা নিয়ে আমি সবসময় ভালো থাকি। হাই সাইফুল দাদা, কেমন আছেন? আমার খুব একটা ভালো বন্ধু। কেমন আছেন আপনি বলুন? আশা করি অনেক ভালো আছেন। তো ভালো থাকবেন সবসময়, আমি এটাই চাই। হাই, হ্যালো দিদি। মাহির কি খবর? অনেক ভালো গো। মাহির খবর ভালো। মাহির আসাম কোনে? আসাম ডিস্ট্রিক্ট নলবাড়ি, মুকালমা বাড়ি। কি গো বাড়ি? আসাম কোন জায়গায়? আসাম হাজু। কি খবর? ভালো, অনেক অনেক ভালো গো। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি আসাম। তো আমার শোনা বন্ধুরা, আমার কলিজার দাদারা, সবাইকে একটা কথা বলি যে আমার লাইভটা সকলকে শেয়ার করে দাও, সবাইকে দেখার জন্য সুযোগ করে দাও, সবাই যেন আমার লাইভটা দেখতে পারে। তো তোমাদের কাছে আমার এটা রিকোয়েস্ট, তোমরা যদি আমার খুব ভালো ফ্রেন্ড বা বন্ধু হয়ে থাকো, অনেকটাই ভালোবাসি তোমাদেরকে, কেমন? তো আমার লাইভটা সবাইকে দেখার জন্য সুযোগ করে দাও, সবাই যেন আমার লাইভটা দেখতে পায়। তো আমি একটা কথা বলি যে এই লাইভটা কে কোথায় থেকে দেখছেন আমাকে হলে আসলে জানালে মনে হয় ভালো হবে, অনেক খুশি হব আমি। আলহামদুলিল্লাহ ভালো আছি সাইফুল দা, থ্যাংক ইউ। দিদি তুমি? দিদি তুনে কান্দো ভিডিও, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম এসকে রাইহান বন্ধু, কেমন আছেন আপনি? আশা করি অনেক ভালো আছেন, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এটাই চাই। তোমার তুমি খুশি হইবা নাকি? হ্যাঁ অবশ্যই খুশি হব, কেন হব না বলো। আমি ফিশারির পাড়ে থেকে দেখছি, তাই নাকি? থ্যাংক ইউ বন্ধু, কথাটা বলার জন্য অনেক অনেক খুশি হলাম।
গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট। থ্যাংক ইউ দাদা। ফরিজুল ইসলাম, থ্যাংক ইউ। আব্দুল্লাহ, আমি কি ভালোবাসি, আমায় কি ভালোবাসো? অবশ্যই, কেন ভালোবাসবো না বলো। আমি সকলকে তো অনেক অনেক ভালোবাসি, আমি সকলকেই অনেক ভালোবাসি। সকলে তো আমার শুধু একটা ভালো বন্ধু, কেন ভালোবাসবো না বলো। আমি খুব কষ্টই আছি। কেন দাদা বলো? আজিদুর রহমান, কেন তুমি এত কষ্টে আছো? কি হয়েছে বলো। আমির হোসেন, ওই কি বলো, ফোন নাম্বার দিবেন না আপনার? আমার ফোন নাম্বার আমার এই ফেসবুক আইডিতে দেওয়া আছে, আপনারা নিতে পারেন যোগাযোগ করে। সাগর জান, কি খবর? ভালো। আপনি ভাত খাইছেন? এসকে রাইহান, আমি ভাত খাইনি বন্ধু, খাবো, দেরি হবে, 9টার দিকে খাবো, লেটে হলে খাবো। শুধু কাঁদো কেন ভিডিও করতে গিয়ে? তাই নাকি? কাদাটাই তো আমার কাম। আপনার কি মেসেঞ্জার খোলা নাই? হ্যাঁ, আমার মেসেঞ্জার খোলা আছে তো। সাইদুর আলী, এসকে, এত কষ্ট কিসের তোমার? আমার এত কষ্ট কিসের? ওই তো আমার দাদা বন্ধুরা ভালোবাসা দেয় না, তার জন্য এত কষ্ট পেয়ে কাঁদতে হয় গো। তোমাদের ভালোবাসা অনেকটাই পেলে হয়তো আমি কাঁদতাম না। আমাকে দাওয়াত দিবেন আপনার বেটি? থ্যাংক ইউ, দেব। বেঁচে থাকবেন। যাচ্ছে না তো কেন? মেসেঞ্জারে কল যায় না? আপনি কত ধোকা খাইছেন? আপনি তো আমি ধোকা খাইছি না, ধোকা খাই নাই। এই তো আমার ফেসবুক বন্ধুরা সবাই তো আমার এক সমান ভালোবাসা দেয় না, তাই জন্য কান্দা আহে। আপু, আপনার বাড়ি কোথায়? আমি ইন্ডিয়ায়, আসাম থেকে দেখছি। থ্যাংক ইউ দাদা। আমার বাড়ি আসাম ডিস্ট্রিক্ট নলবাড়ি, মুকালমা বাড়ি আমার, ডিস্ট্রিক্ট নলবাড়ি। তুমি কি আমারে তোমার নম্বর দিবা? আমার ফেসবুক আইডিতে দেওয়া আছে আমার নাম্বারটা, খুঁজে নেবেন। এখন কি কাম আছে নাকি? ভালোবাসা আছে তো, আমরা ভালোবাসার জন্য। থ্যাংক ইউ। তাই তো, কেন তোমাদের ভালোবাসা পেলে আমি কান্দাকাটি করব বলো? যারা সেকা খায় তারাই কাঁদে, তাই নাকি? সেকা ছাড়া কাঁদে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়েলকাম সবাইকে, ওয়েলকাম। খুলে উঠাও, অবশ্যই নেব, কেন নিব না বলো? সবাই তো আমার খুব একটা ভালো বন্ধু, কেন নিব না বলো? ছোট ভাইয়ের মতো খুলে নিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, কেমন আছেন? কলে নাও। এমডি রাফিকুল মন্ডল। দাদা, আমি যদি কথা বলার ইচ্ছা আছে, মেসেঞ্জার আছে, মেসেঞ্জারে কল দিতে পারেন। আমি কলে নিতে পারবো না, যদি ইচ্ছা আছে মেসেঞ্জার আছে, কথা বলতে পারেন। কি খবর? শ্রীদেবী, অনেক ভালো। তোমার কি খবর বলো? তুমি আসাম থাকো? হ্যাঁ, আমি তো আসামই থাকি। তোমার নাম্বার দাও।
আমার তো ফোন করল না সাগর। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি গো। বরকত আলী, থ্যাংক ইউ। এসকে রাইহান, আমার নাম কি? আমার নাম মার্জিনা লাভলি। এটা আমার পার্সোনাল নাম্বার। ওকে, আমি কল দেব। আমারে তো ফোন করলা না। করুম, সময় পাই না। কেমন আছো? অনেক ভালো আছি। কলিজার আপু, তোমার নাম্বারটা দিও। ঠিক আছে, আমি দেব। মেসেঞ্জারের নাম কি? আসাম। কোন জেলায় বাড়ি? আসাম, নলবাড়ি ডিস্ট্রিক্ট। আপনার বাড়ি কই? আমার বাড়ি আসাম গো। কলিজার আপু, তুমি এত সুন্দর দেখতে কেন? আরে দিদি, আমি এত সুন্দর দেখতে কেন কি বলবো? আমি এত সুন্দর নই। আমাকে তো প্রশংসা করবেন না দিদি। আপনি দিদি কি না ভাই, আমি কিন্তু আপনাকে চিনতে পেরেছি, বুঝতে পারলে? তো আমার খুব একটা ভালো বন্ধু। কেমন আছো বুবু? অনেক ভালো আছি। তোমার ফোন নাম্বারটা দাও, তোমার সাথে আমার কথা আছে। থ্যাংক ইউ। মেসেঞ্জার নাম কি বলবে না? মার্জিনা খাতুন। কেমন আছো বুবু? অনেক অনেক ভালো আছি গো। রিপ্লাই দাও না কে? কই রিপ্লাই দেয় না? আমি তো রিপ্লাই দিতেছি। দেখতে বহুত ভালো লাগে তাই। দেখো, ভালো লাগা থেকে যেন আমার ভালোবাসা হয়ে যায় না। তোমার ভিডিও। কেমন আছো তুমি? অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমার কমেন্টারি লাইর ঠিক বুঝতে পেলাম না। ফোন নাম্বারটা দিবা? আপনাকে কি মেসেঞ্জারে কল করা ভালো লাগা থেকে জেন আমার ভালোবাসা হয়ে যায় না? আমি একটা কথা বলি কি, ভালোবাসা থেকে তো, ভালো লাগা থেকে তো ভালোবাসার সৃষ্টি হয়। তো আবার ভালো লাগতেও পারে, বেশি বড় কথা নয়। তো আমি বলি যে কোনো অসুবিধা নাই। কেমন আছো? অনেক ভালো আছি। সানিদুল ইসলাম, থ্যাংক ইউ। কেমন আছেন সানিদুল জান? কেমন আছো? অনেক ভালো আছি। মেকআপ করছো নাকি? কোম্পানির মেকআপ আর থই নেই। আমরা যদি মেকআপ না করি তাহলে এই যে মোনা হারিয়ালারা কি বেচবো কো? কাগজ কাছে বেচবো। মিশা কথা বলে কে? তোমার মেসেঞ্জার নাই? না, মেসেঞ্জার আছে। কেন থাকবে না বলো? আমার কমেন্ট রিপ্লাই দাও না কেন? কেন দেব না বলো? বেশি ইফতার
কি সুন্দরী আপু, তুমি কেমন আছো? ভালো আছো? অনেক অনেক ভালো আছি তোমার দোয়া এবং আশীর্বাদে। থ্যাংক ইউ দাদা। কেমন আছেন আপনি বলুন। হ্যাঁ আপু, কেমন আছো? অনেক ভালো আছি। শাকিদুল ইসলাম, অনেক ভালো আছি। তুমি কেমন আছো কও? এই জন্যই তো সেরা ঘরে কর্ম ছাড়া, এই জন্য তো সেরা ঘরে কর্ম ছাড়া মানে ঠিক বুঝতে পেলাম না। বেশি কিছু বলার দরকার নেই, এখানে আর একটা আইডি আছে, বুঝে ফেলবো। ঠিক আছে দাদা ভাই, আমি বুঝতে পেরেছি। তোমার অত কথা আমি শুনবার চাই না, ফোন নাম্বার দাও। তাই নাকি? একটা কথা হলো যে এখানে আমার কথা শুনবার চাই না, আমার এখানে কথা বলার কোনো দরকারও নেই, অর্থাৎ আপনারা শোনার দরকার নেই। এবার নাম্বারটা দিলে তো খুব কথা বলতে পারবেন। কেমন? আমি কি কথাটা মিথ্যে কথা বললাম? নাম্বারটা দিলে ঠিকই কথা বলতে পারবেন, কিন্তু এখানে আমার কথা শুনবার ইচ্ছা নেই। তাহলে আপনাকে আমি বন্ধু বলে মনে করবো না অন্য কিছু বলে মনে করবো বলো? কেমন আছেন আপু? অনেক ভালো আছি গো। নাইস সং। আমার কমেন্ট আপনি রিপ্লাই দেন। হ্যাঁ বলুন। লাক সামিনুল, বলুন দাদা। তোমার নাম্বার দাও। এত নাম্বার দিলে আমি কজনের সাথে কথা বলবো? সবাই খালি নাম্বার চেয়ে যাচ্ছে। আপু আমার পেজটা সাপোর্ট করো। ঠিক আছে শাকিদুল ইসলাম দাদা, আমি তোমার বাড়ি থেকে ঘুরে আসবো। নো টেনশন, নো প্রবলেম, চিন্তা করবে না, আমি ভালোবাসা দিয়ে আসবো। আপনি এত কান্দাকাটি ভিডিও করেন কেন? তাই নাকি? তোমার বাড়ি কোথায়? কোন জায়গায় নাকি? তোমার বাড়ি কোথায়? জায়গার নাম কি? আসাম। তোমার নাম মারলাম, মেসেঞ্জার আহে না তো। ফোন কেন? আইফোন আইফো তো। আমি মেসেজ পড়তে পড়তেই চলে যাই। তুমি ভালোবাসা এতটুকু দিবা? হ্যাঁ, আমি অনেক অনেক ভালোবাসা দিব। আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে। ভিডিও দেখতে আমার হয় না। তাই নাকি? তোমাকে তো মনে হয় পরি নেমে এলো। তাই নাকি? তোমার লগে লক করব। ওকে, থ্যাংক ইউ। আপনার আইডি থেকে মেসেঞ্জার দেন নাই? আমার আইডি মেসেঞ্জার আছে, আপনারা হয়তো বা খুঁজেই পান নাই। আপনার আইডিতে থেকে মেসেঞ্জার দেন নাই, আপনারা খুঁজে পান নাই। আমার যে মেসেঞ্জার নাই, কেমনে কল দিমু? আমি ওইটা কি করে বলবো বলো? আমার ভিডিও দেখে আপনার ভিডিও দেখে আমারও কান্দা। তাই নাকি? আমার কমেন্ট পড়ো না কেন পড়বো না বলুন? রাইহান বাবু, আমি পড়ছি তো, পড়বো না কেন বলো?
তোমার নাম কি? তুমি তুমি কয়টা প্রেম করেছো? কেন আমি কয়টা প্রেম করেছি কি মনে হয়? আমাকে দেখে কি মনে হয় আমি কয়টা প্রেম করেছি? তোমার মাথায় তোমার দিমাগে যা ধরো তাই বলো। তোমার নাম কি? আমার নাম মার্জিনা। যার মেসেঞ্জার নেই বাড়ি এসে কথা বল। হ্যাঁ, এই তো আমার একটা দিদি ভাই একদম সত্যি কথা বলেছে, যার মেসেঞ্জার নেই আমার বাড়িতে এসে কথা বলে নেবে। কেমন ম্যাডাম? আপনার পিছনে কিন্তু সাপ আছে নাকি? পিছনে কিন্তু সাপ, তাই নাকি? একদমই নেই, মিথ্যে কথা। কোথায় পাবে? আরে ওসব দেখে ভয় পাই না। আমার একটা ফেসবুক পেজ আছে, অল্প সাপোর্ট করবেন। থ্যাংক ইউ, আমি ঘুরে আসব। ওই যে সবাই নাম্বার ভাঙছে তোমার কাছে। তোমার যে 10টা নাম্বার আছে সবারে একটা করে ভাগিয়ে দেও, তাই সবাই শান্তি পাইব। তাই নাকি? আমার 10টা নাম্বার। ও সবাই নাম্বার তোলেন। 8822 এই নাম্বারটায় কল দিলে যোগাযোগ হবে। আপনার মেসেঞ্জার আইডিটা দেন। আরে আমার আইডিতে ঢুকে দেখবেন মেসেঞ্জার ওখানে দেওয়া আছে। ও আপু, তোমার অনেক কষ্ট নে? হ্যাঁ দাদা, দেখলেই তো বুঝতে পারো। আপু মুকালমা কোনে বাড়ি? মুকালমা এই সতইমারি বাড়ি। আপু তোমার বাড়ি কোনে গো? মুকালমা গো। কেমন আছো? অনেক ভালো আছি। একদম রং নাম্বার না, একদমই রং নাম্বার না, একদম ঠিক নাম্বার। তোমার বাড়ি কোনে? আপু আপনাকে আমি দেখেছি মুকালমা, তাই আবেগী মন 2.0 দেখতেও পারেন, বেশি বড় কথা নয়। আপনার সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে, মেসেঞ্জারে কল দিতে পারেন। আমাকে চিনতে পারছো তুমি? আনোয়ারা আলী। আমি চিনতে পারিনি তোমাকে। তোমার হাসিটা অনেক অনেক ভালো লাগে, তাই থ্যাংক ইউ। তুমি পিছন দিকে দেখো, ওইটা কি আছে? কিচ্ছু নাই, আমার পিছন দিকে কিচ্ছু নাই। আর যা আছে আছে। আমার বাড়ি রামপুর। আবেগী মন 2.0 থ্যাংক ইউ। আমি রামপুর চিনতে পারি, আমি মাঝে মধ্যে রামপুর যাইও ঘুরতে। তোমাকে আমি একটা মেসেজ পাঠাচ্ছি, তুমি দেখছো? ঠিক আছে। আপনার মেসেঞ্জার এখানে নাই, বলছি আপনার সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে, আমি আপনার আইডিতে ঢুকে দেখব। ফারুক আহমেদ বলুন। ভাত খাইছো? না গো, ভাত খাই নেই।
আমার ভিডিও দেখবেন কলিজার আপু। থ্যাংক ইউ। আমি দেখে তোমার বাড়িতে ঘুরে আসবো, চিন্তা করবে না তুমি। তুমি মা হিমরিয়ে জানো? ঠিক বুঝতে পেলাম না আনোয়ারা আলী, কি বলেছেন আপনি? আপনাকে আমি কল করবার জন্যে নাম্বার দিলাম। থ্যাংক ইউ। আপনার কি কোনো কাজ নেই? কেন এরকম কথা বলছে কেন? আপু তোমার মতন আমিও একটা লাইয়া মারছি, তার নাম মার্জিনা। তাই নাকি? হতেও পারে। বেশি না, আপনার সাথে দুটা কথা আছে। প্লিজ একবার খালি কল করবে। ঠিক আছে, তুমি আমাকে কল করো বার মেসেঞ্জারে। ওকে। তোমার নাম কি? মার্জিনা খাতুন। আপু কেমন আছো? অনেক ভালো আছি, তুমি কেমন আছো? আমি কি, আমার নাম মর্জিনা গো। তোমার নাম কি এটা বলছি। আমি কি ইংলিশ জানি না কি? আমার নাম মার্জিনা। আপনি খালি বলছেন ঠিক আছে আপনি, তাই নাকি? হ্যাঁ, আমি কি করে এখনই কি কল করতে পারবো? আমি তো লাইভ চালাচ্ছি, আপনি তো দেখতেই পাচ্ছেন। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি আসাম। ভালো। ওই একটা গান গাও তুমি, ভালো লাগছে না তাই? তোমার নাম কি? কোনটাই গাও। এটা তোমাগো বাড়ি? হ্যাঁ, এটা আঙ্গো বাড়ি। গরিব মানুষ ভাবছো মর্জিনা রামান কত ধনী, ধনী না? আবেগী মন 2.0 আমার ভিডিও দেখবেন। অনেক সুন্দর লাইভ, ভালোবাসা। চলে গেল। থ্যাংক ইউ দাদা। না না, আমি বলছি 9টা টাইম একবার কল করব। থ্যাংক ইউ, করব। অ্যাড করো লাইভ। আমি বসি। তুমি, তোমার নাম? ফারুক আহমেদ। দাদা আপনি কি বলতে চাচ্ছেন আমি নিজেও বুঝতে পারছি না। আপনি বারবার নাম জিজ্ঞেস করছেন, আমি বললাম তোমার নাম মর্জিনা। লাভলি। আপু তোমার পেটা পেজটা কিরকম আই গেছে? হ্যাঁ, 26,000 ফলোয়ার। আপনারা তো দেখতেই পাচ্ছেন 26,000 ফলোয়ার। আপু একটা কাজ করবে, কালকে থেকে একটা খাতায় লিখে দিও নামটা, দেখবে সবাই। কতবার নাম বলতে হবে? এতবার নাম বলতে হবে না। থ্যাংক ইউ দিদি ভাই কথাটা বলার জন্যে। গরিব হলে কি হব, মনটা তো সুন্দর। এটাও তো 100% হয়। ওই তোমার কি খবর? অনেক ভালো। আপনি গান
সাপোর্ট করো সাইফুল ইসলাম। ঠিক আছে, আমি সাপোর্ট করে আসব। ভালোবাসা দিলে ভালোবাসা পাবে, অবশ্যই পাবে। আমার আমারে একটা ফোন করে দিও। ঠিক আছে। ওয়ে তোমার ঘর কোথায় বলছি? আমার ঘর ডিস্ট্রিক্ট নলবাড়ি, আমার ঘর হাজু মেলপাড়া। তোমার বাবা কি কাজ করে? আমার বাবা কোনো কাজ করে না, বৃদ্ধ হয়ে গেছে, বাড়িতেই বসে থাকে। আমি একটাই কর্ম করলাম, একটা গান দাও। তাই নাকি? আসাম। ওই তোমার কি খবর? ভালো। তুমি আপু তুমি কি ভাত খাইছো? না গো, কালকে থেকে একটা খাতা নিয়ে বসবেন, যতগুলো কমেন্ট নাম্বার পড়েছে দয়া করে একটু ঢুকে নেবেন। ঠিক আছে, ঠিক আছে, প্রয়োজন হলে তাই করব। আমার দাদারা ভালোবাসা দিলে ভালোবাসা দিতে হবে তো। ওই কথা বলছো না কেন তুমি আমার সঙ্গে? বলো, তোমার বিয়া হয়েছে? হ্যাঁ, আমার বিয়া হয়েছে তো। আপু একটা গান গাও। একটা গোয়ালপাড়িয়া গান গাও। তাই এত নাম্বার লিখতে গেলে একটা লুট লাগবে। হ্যাঁ, অবশ্যই লাগবে দিদি ভাই। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি আসাম। একটা গল্পের গান গাও। তোমাকে আমি একটা কথা বলতে চাই, বলবো কি না? বলো। বলবো, একটা কথা বল। আনোয়ারা আলী। বলতে পারো, কোনো অসুবিধা নেই। ওরে কাকং মই মনের কথা, কাই বুঝিবে মনের ব্যথা, মনের মতন মানুষ মিলে না। ওরে দেশ বিদেশে ঘুরিয়া বেড়ান, কতই মানুষ দেখতে পান, মন মিলে তোর মানুষ মিলে না। ও মই কাকং মহি মনের কথা, কাই বুঝিবে মনের ব্যথা, মনের মতন মানুষ মিলে না। ওরে দেশ বিদেশে ঘুরিয়া বেড়ান, কতই মানুষ দেখতে পান, মন মিলে তো মানুষ মিলে না। এতগুলো নাম্বার কমেন্ট রিপ্লাই দেওয়ার সম্ভব নেই তো, নোট করে নেবেন, পরে থেকে কল দিবেন। রাবিউল। হ্যাঁ দাদা, এই তো কথাটা ঠিকই বলেছেন, একদমই মন্দ নয়। গানটা ভালো লাগছে তাই। ওরে মনের হাউসে গান করুং, যৌবন জ্বালাই মরি, জ্বলিয়া মরুং, যৌবন জ্বালাই ভালাই লাগে না। গুড, ভেরি গুড। শাহিদ খান, ভেরি গুড। তাই
কি সুন্দর গাইছো, তোমার গান শুনে আমার প্রাণটা জুড়িয়ে গেল। তাই যৌবন জ্বালা মিটাইতে আমি আসি না, তাই নাকি? ওরে বিষ খাওয়ার ফাঁসি নেওয়া এগুলাই হলো প্রেমের মরা হাসপাতালত, জাগায় জুটে না। আপু লোকাল ভাষা বলেন। হ্যাঁ আমি লোকাল ভাষা কই, কও সবাই কও। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? খাওয়া দাওয়া করেছেন? না দাদা, এমডি মাসুম রানা শাহিন। আমি এখনো ভাত খাইনি, তো আমি খাবো, কিছু পরে খাবো। ডাকি তোরে বন্ধুরে, দেখা দেওয়া আসিয়া, কোন দিন হবে তোর সাথে মিলন রে বন্ধু, কোন দিন হবে তোর সাথে মিলন, সাজিবুল আশায় গেল রে জীবন, ও সাজিবুল আশায় গেল রে জীবন। তোমার পছন্দের সুন্দর একটা গান গেয়ে শোনাও তো। ও বন্ধুরে আমি তোমায় ভালোবাসি, কেঁদে কেঁদে জলে ভাসি রে, আরে ও বন্ধুরে। আমি লাইফে জয়েন দিচ্ছি, আমাকে অ্যাড করো প্লিজ, তোমার সাথে দুটো কথা আছে আমার। কি কথা বলবে এত ইম্পর্টেন্ট, আমি বুঝতে পারছি না। আগে খানি কপাসা খানি বাদ দাও। আমি গান জানি, ভাই বোনা যে গান জানি না, অনেকটাই গান জানি। আপু কি লাইট লাগিয়েছো? পরিষ্কার চেনা যাচ্ছে না, কমেন্ট ক্যামেরাটা ঠিকঠাক মিডলে রাখো, থ্যাংক ইউ। ঠিক আছে আমার বন্ধুরা, আমার অনেক খিদে পেয়েছে, তোমরাও খাওয়া দাওয়া করো, আমি লাইভে থেকে বেরিয়ে যাচ্ছি। আমি পরবর্তীকে আবার কালকে লাইভে আসবো। আজকে অনেকটাই মনটা ভালো নেই, তাও তোমাদের সাথে দেখা করার জন্য আমি লাইভে আসলাম, তোমাদের সাথে কথা বলার জন্য। আজকে আমি ভিডিও আপলোড করিনি, মনটা এতটুকু খারাপ ছিল, কি বলবো। মানুষের তো সব সময় সব দিন এক সমান যায় না, শরীরটা ভালো ছিল না, তাই আমি আজকে ভিডিও আপলোড করতে পারিনি। কেন কেন হলো দেখা রে তোমারে দেখিলাম,
কেন জানি একেবারে হারাইলাম ও বন্ধু রে তোমায় আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম। কি হলো আপু, আপনি কমেন্ট পড়ছেন না কেন? আর ভালো লাগছে না? যাওয়ার আগে একটা কথা শুনবেন। বলুন আপনার ঘুম ধরছে না? দাদা ঘুম ধরেনি, খিদে পেয়েছে। আপু একটা গান কও। ওরে জ্বালা দিহিলি রে বুকের ভিতর জ্বালা পুরাই ঘাও বা নাইলি রে। হাই রে কলি যাতে ডাকলা গাইয়া নীলদার মহালা গলে দিয়া রে। ওরে জ্বালা দিলি রে বুকের ভিতর জ্বালা পুরাই ঘাও বা নাইলি রে। জাহালা দিহিলি রে বুকের ভিতর জ্বালা পুরাই ঘাও বা নাইলি রে। হাই রে সহিতে না পারি জ্বালা কাহারো কাছে যায় না বলা রে। হাই রে সহিতে না পারি জ্বালা কাহারো কাছে যায় না বলা রে। ওরে জ্বালা দিহিলি রে কুলবিনাশী কলঙ্কিনী আহামাইবা নাইলি রে। ওরে জ্বালা দিহিলি রে কুলবিনাশী কলঙ্কিনী আহামাইবা নাইলি রে। সরকার মর্জি নাই কয় সয়না জ্বালা জাহলার সেও মরণ ভালা রে। সরকার জ্বালা জাহলার সেও মরণ ভালা রে। ওরে জ্বালা দিহিলি রে বুকের ভিতর জ্বালা পুরাই ঘাও বা নাইলি রে। ওরে জ্বালা দিহিলি রে বুকের ভিতর জ্বালা পুরাই ঘাও বা নাইলি রে। থ্যাংক ইউ দাদা। এখানে আমার আসমাদি এসেছে। তো আসমাদি কাঁদছো কেন? তুমি মনে হয় অনেক কষ্টে আছো, কি জন্য কাঁদছো বলো? কাঁদার কিছু নাই দিদি, কেঁদে কি লাভ হবে বলো?
আর এগুলা গান কেউ না, বুক ফাইটা যায় তাই। আপু আপনার লাইফে নেট সব সময় সমস্যা করতেছে। হ্যাঁ, এটা 100% হয়। আমার লাইফটা নেটের জন্য সমস্যা করছে অনেকটাই, তাই ভাবছি যে লাইফ থেকে বেরিয়ে যাব। আমাকে বিয়ে করবে নাকি রে? তাই নাকি? বিয়ে করার জন্য তো মেয়ে মানুষ ছেলেদের জন্য প্রস্তুত। ওই আমার মনে পাখি, আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি? বুকের ভিতর জ্বালা পোড়া দাও 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 বানাই। আপু আপনার কি বিয়া হইছে গো? হ্যাঁ গো, বিয়া হইছে। সোনা তোমার নাম কি রে? দেশের বাড়ি কোথায়? আমার নাম মার্জিনা লাভলি, দেশের বাড়ি আসাম। কান্দো বসে দিবারাতি, তুমি কি ছাইরাছো সাথী? আমার কপাল পুড়ার ঢুকে পুইরা সে আগুনের বানায়। আমি জানি এই লাইফে সব বন্ধু সুখী নয়, কিছু বন্ধু আছে দুঃখে সুখে দুঃখের সাগরে ভেসে যাচ্ছে। কি খবর তোমার? অনেক ভালো গো। আহারে শোনা গো। দিদি তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি। দাদা ভাই আপনি কেমন আছেন? ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। তুমি যদি জানবা না ওইসে এখন। ঠিক আছে দাদা ভাই, আমি একটা কথা বলছি যে অনেক রাত হয়ে গেছে, তো আমার অনেকটাই খিদে পেয়েছে। তো সবাই ভালো থেকো, সুখে থাকো, সুস্থ থাকো, আমি এটাই চাই। মরে গেলে হয়তো বা দেখা হবে না, যদি বেঁচে থাকি সবার সাথে দেখা হবে, আবার ভালোবাসা দিব, ভালোবাসা নিব। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় কেমন। তো আমার কলিজার দাদারা, আমার কাকারা, আমার সোনা বন্ধুরা সবাই ভালো থাকো, আমি এটাই আশা করি। তো আমি এবার চলে যাচ্ছি। হায়াত মৌতের কথা সবার কপালে, তো সবই মিথ্যা হতে পারে, মরণ জিনিসটা তো মিথ্যে নয়, এটা সবাই জানে একদিন না একদিন চলেই যেতে হবে। এই কথা বলছি, এখনই যদি দুমটা বেরিয়ে যায় কিছু করার নেই, তো সবার চোখে ফাঁকি দিয়ে মর্জিনাই চলে যাবে।
তখন আমার লাইফের কিছু বন্ধু আছে বসে বসে কিছু আফসোস করবে, কাঁদবে, কিছু হাসবে, ঠিক আছে। আমাকে কিছু বন্ধুরা অনেকটাই ভালোবাসে, আমি জানি। তাই আমি বলি কি যে তোমরা সকলেই ভালো থাকো। আমি লাইফে এলে জানি সকলকে এভাবেই পাই, সব সময় পাশে পাই। আমি পাশে সবারই পাশে থাকবো। আর যাদের যাদের সাপোর্ট লাগে আমাকে কমেন্ট করে বলবে, আমি কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে জানি আমি তোমাদেরকে দেখতে পাই, ঠিক আছে। তোমার আইডিতে যেন আমি ঘুরে আসতে পারি। হ্যাঁ, আর একটা কথা মাথায় সবসময় রাখবে, যদি ফলোয়ার বাড়াতে চাও তাহলে মনে মনে বসে থাকলে কাম হবে না। যদি ভাবো যে আমি একটা পেজ খুলেছি, আমি ভিডিও আপলোড করলাম আর আমার ফলোয়ার বাড়বে, দাদা ভাই ওরকম একটা কথা নয়। তোমরা যদি ফলোয়ার বাড়াতে চাও তাহলে কাজ করতে হবে, অন্যের ভিডিও বেশি বেশি দেখতে হবে, তাদেরকে লাইক কমেন্ট করতে হবে, তাদেরকে অন্যজনায় কে কমেন্ট করেছে তাদেরকে কমেন্টে গিয়ে রিপ্লাই কমেন্ট করবে, একটা লাভ বেড়ে দিয়ে আসবে। তাহলেই দেখবে তোমার পেজটা নোটিফিকেশন যাবে, তাদের নোটিফিকেশন গেলে তারা তোমার পেজটা ঘুরে আসবে, দেখবে তোমার ভিডিও কিরকম হয়েছে। যদি ভালো লাগে তারা ফলো করবে, ফলোয়ার বাড়ে। আগে হয়তো বা আমিও বিশ্বাস করতাম না, এখন আমি বিশ্বাস করি, কারণ আমার 17,000 ফলোয়ারের থেকে এখন 26,000 ফলোয়ার হয়ে গেছে এক মাসের মধ্যে। মিথ্যে কথা বলবো না, বুঝতে পারলে? তাই আমি বলি কি, নতুন নতুন ইউজাররা আসো, আমার ভিডিও দেখবে, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে, আমাকে কে কমেন্ট করলো তাদেরকে রিপ্লাই কমেন্ট করবে, তো দেখবো অনেকটাই ফলোয়ার বাড়বে, ঠিক আছে। তো এত কথা আমি বলবো না দাদা ভাই, অনেকটাই খিদে পেয়েছে, রাত অনেক হয়েছে। তোমরাও ভালো থাকো, সুখে থাকো, সুস্থ থাকো, বাড়ির সংসার পরিবারকে নিয়ে অনেক হাসি খুশি থাকো। আমি এটাই চাই, সংসারে যেন হাইকে যে না হয়, এটাই আমি বলি। তা সবসময় যদি ভালো থাকো তাকেই বলে ভালোবাসা, ঠিক আছে। ভালোবাসা দিয়ে যদি আগলে রাখতে পারো সেই সংসারটা ভালো থাকে, কেমন? তো আমি এখন চলে যাই, আমার কলেজের দাদারা, বাই, আমি চলে গেলাম।